শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। বিশ্বজুড়ে তোলপাড় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে হাজার হাজার ভারতীয়র ভবিষ্যৎ অনিশ্চিত। H-1B ভিসার নতুন নীতিতে কি বন্ধ হয়ে গেল আমেরিকার স্বপ্ন? এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করছি ট্রাম্পের নতুন ভিসা নীতির পেছনের কারণ এবং ভারতীয় তথ্য প্রযুক্তি শিল্পের উপর এর বিধ্বংসী প্রভাব। একই সাথে দেখুন ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভয়াবহ হামলা এবং পোল্যান্ডের আকাশে ন্যাটোর যুদ্ধবিমানের মহড়া। বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধে এগুচ্ছে? এছাড়াও ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে ব্রিটেনের ঐতিহাসিক স্বীকৃতি মধ্যপ্রাচ্যের কি নতুন সমীকরণ তৈরি করছে? ডিজিটাল নিউজ টিভির এই এক্সক্লুসিভ রিপোর্টে দেখুন আন্তর্জাতিক রাজনীতির সবশেষ আপডেট ও গভীর বিশ্লেষণ। ডিজিটাল নিউজ টিভিতে আপনাদের স্বাগতম। এক কলমের খোঁচায় বদলে গেল হাজার হাজার ভারতীয়র ভাগ্য। আমেরিকার মাটিতে উজ্জ্বল ভবিষ্যতের যে স্বপ্ন দেখতে ভারতের লক্ষ লক্ষ তরুণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আদেশে সেই স্বপ্নে লাগলো গ্রহণ। কাঁপছে দিল্লির মসনদ, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে নেমে এসেছে অশনি সংকেত। ওদিকে ইউরোপের আকাশেও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভয়াবহ হামলা, আর তার জবাবে পোল্যান্ডের আকাশে চক্কর দিচ্ছে ন্যাটোর যুদ্ধবিমান। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল? ঠিক তখনই মধ্যপ্রাচ্যে তৈরি হলো নতুন ইতিহাস। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল ব্রিটেন। ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। আজকের এক্সক্লুসিভ রিপোর্টে এই তিনটি ঘটনার গভীর বিশ্লেষণ তুলে ধরব আমি SM রহমান। দেখাবো কিভাবে এই ঘটনাগুলো একে অপরের সাথে যুক্ত এবং বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আসতে চলছে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, প্রথমে আসা যাক সেই খবরে যা নিয়ে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন যা H-1B ভিসা নীতিকে আমূল বদলে দিচ্ছে। এই H-1B ভিসা হলো ভারতের দক্ষ কর্মীদের জন্য আমেরিকার কাজ করার স্বপ্নের চাবিকাঠি। বিশেষ করে ভারতের বিশাল তথ্য প্রযুক্তি বা IT শিল্পের ভিত্তি দাঁড়িয়ে রয়েছে এই ভিসার উপর। কিন্তু ট্রাম্পের নতুন নীতি সে স্বপ্নের আঘাত হেনেছে। এবার দেখা যাক H-1B ভিসা কি এবং নতুন নীতিতে কি আছে। চলুন প্রথমে জেনে নেই এই H-1B ভিসা আসলে কি। সহজ ভাষায় এটি একটি নন ইমিগ্রেন্ট ভিসা, যার মাধ্যমে মার্কিন সংস্থাগুলো বিদেশি দক্ষ কর্মীদের একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দিতে পারে। প্রতি বছর প্রায় 85,000 H-1B ভিসা ইস্যু করা হয়, যার প্রায় 70% পান ভারতীয় নাগরিকরা। ভারতের ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানী প্রোগ্রামাররা এই ভিসার মাধ্যমে গুগল, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো বিশ্বসেরা কোম্পানিতে কাজ করার সুযোগ পান। কিন্তু ট্রাম্পের নতুন আদেশে বলা হয়েছে এখন থেকে মার্কিন সংস্থাগুলোকে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে তারা মার্কিন কর্মীদের চেয়ে অনেক বেশি দক্ষ এবং তাদের বেতনও মার্কিন কর্মীদের সমতুল্য বা তার বেশি হতে হবে। এছাড়াও আগে যেখানে লটের মাধ্যমে ভিসা দেওয়া হতো, এখন সেখানে সর্বোচ্চ বেতনের আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে ভারতীয় সংস্থাগুলোর জন্য কম খরচে কর্মী পাঠিয়ে কাজ করানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিছু রিপোর্টে বলা হচ্ছে কোম্পানিগুলোর উপর অতিরিক্ত ফি চাপানো হতে পারে, যা বিদেশি কর্মী নিয়োগের খরচকে 60% পর্যন্ত বাড়িয়ে দিবে। এই সিদ্ধান্তের ফলে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনের মতো শহরগুলোতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। ইনফোসিস, TCS, উইপ্রোর মতো সংস্থাগুলোর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত একটি মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। হাজার হাজার উচ্চশিক্ষিত ভারতীয় পরিবার এতে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তড়িঘড়ি করে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ট্রাম্প প্রশাসনকে বোঝানোর জন্য। শুধু ভারত নয়, আমেরিকার টেক জায়ান্টরাও এই সিদ্ধান্তে খুশি নন। টেসলার CEO এলন মাস্ক এর বিরোধিতা করে বলেছেন, আমাদের দেশের অগ্রাধিকার জন্য সারা বিশ্বের সেরা প্রতিভা প্রয়োজন।
এই নীতি সে পথকে বন্ধ করে দিবে। স্পষ্টতই ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতি এবার সরাসরি ভারতের স্বার্থে আঘাত করেছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটি কালো ছায়ায় ফেলতে পারে। ভারতের উপর যখন এই কূটনৈতিক চাপ, ঠিক তখনই ইউরোপের আকাশেও যুদ্ধের উত্তেজনা স্পষ্ট পর্যায়ে। ভারতের উপর যখন এই কূটনৈতিক চাপ, ঠিক তখনই ইউরোপের আকাশেও যুদ্ধের উত্তেজনা উচ্চ পর্যায়ে। শনিবার ভোরে রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে পোল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত লবিভ শহরে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায়। একটি ন্যাটো সদস্য দেশের এত কাছে এই ধরনের হামলাকে সামরিক বিশ্লেষকরা অত্যন্ত উস্কানিমূলক বলে মনে করছেন। এই হামলার সাথে সাথে পোল্যান্ডের বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান আকাশে উড়িয়ে দেয়। শুধু তাই নয়, পোল্যান্ডে মোতায়েন থাকা ব্রিটেনের দুটি টাইফুন ইউরোফাইটার জেট সহ ন্যাটোর অন্যান্য দেশের যুদ্ধ বিমানও আকাশে টহল দিতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার কোনো মিসাইল বা ড্রোন যেন ভুল করেও পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করতে না পারে। লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী তো এক ধাপ এগিয়ে বলেছেন, আমাদের উচিত রাশিয়ার যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করা। এই ঘটনায় ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, একটি ছোট ভুলই তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে। একদিকে যখন যুদ্ধের দামামা, অন্যদিকে তখন কূটনৈতিক ময়দানে ঘটল এক ঐতিহাসিক ঘটনা। রবিবার বিকেলে ব্রিটেন সরকার ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছেন। ব্রিটেন এই তালিকায় নতুন সংযোজন। এই সিদ্ধান্তকে ফিলিস্তিনিরা স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসবাদের পুরস্কার বলে আখ্যা দিয়েছেন। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের মিত্র ব্রিটেনের সাথে ইসরায়েলের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হলো। যদিও এই স্বীকৃতি একটি প্রতীকী পদক্ষেপ, কারণ বাস্তবে ফিলিস্তিন ভূখণ্ড, বিশেষ করে গাজা এবং ইসরায়েলের দখলে, এবং যেখানে ভয়াবহ মানবিক সংকট চলছে। শনিবারও ইসরায়েলের হামলায় 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস একটি ভিডিও প্রকাশ করেছে, তাদের হাতে থাকা 48 জন ইসরায়েলি জিম্মির ভবিষ্যৎ অনিশ্চিতের ইঙ্গিত দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। দর্শক, আজকের এই তিনটি ঘটনায় প্রমাণ করে যে বিশ্ব রাজনীতি এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ট্রাম্পের সংরক্ষণবাদী নীতি ভারতের মতো মিত্র দেশকেও রেহাই দিচ্ছে না, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ন্যাটোকে সরাসরি সংঘাতের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আর মধ্যপ্রাচ্যে ব্রিটেনের মতো শক্তিশালী দেশের নীতি পরিবর্তন নতুন এক অধ্যায় সূচনা করেছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প কি সত্যি মুখ থুবড়ে পড়বে? পোল্যান্ড সীমান্তে এই উত্তেজনা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? আর ব্রিটেনের এই ঘোষণার মধ্য দিয়ে কি আদৌ শান্তি ফিরবে, নাকি সংঘাত আরও বাড়বে? আপনার মূল্যবান মতামত আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। আন্তর্জাতিক রাজনীতির সব গভীর বিশ্লেষণ জানার জন্য সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভিতে। ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ডেস্ক, ডিজিটাল নিউজ টিভি।